তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো রিল্যাক্সে হচ্ছে আমরা 4টা স্টেপ ফলো করে আমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করব। এবং মেইনলি আমার আজকের ক্লাসে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই যে মেইনলি আমরা হ্যান্ডরাইটিং কেন খারাপ করে ফেলি বা আমাদের হ্যান্ডরাইটিং এক্স্যাক্টলি খারাপ হয়ে যায় কেন। আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? সাউন্ড জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে। সো এবার আমি আপনাদেরকে সিম্পল একটা ওয়ে দেখাবো যে মেইনলি আমাদের হ্যান্ডরাইটিংটা খারাপ হয়ে যায় কেন। আমি ধরেন একটা ওয়ার্ড লিখছি সামার, ধরেন আমি এভাবে যদি লিখি তাহলে আমার লেখাটা কি রকম হলো? একদমই বাজে হয়ে গেল না? আমি এস ঠিকভাবে লিখিনি, লেটার্স গুলোকে ঠিকভাবে আমি মেনটেন করিনি, কোনো লেটার্স এর স্ট্রাকচার মেনটেন করিনি। আর এট দ্য সেম টাইম আমরা যদি এই লেখাটাকে একটু গুছিয়ে লিখি তাহলে আমাদের লেখাটা কিরকম হবে দেখি। জাস্ট সিম্পল আমরা যদি একটু লেটার্স গুলোকে ইমপ্রুভ করে ফেলি। আমরা এখন যদি সিম্পল একটু এখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা খুঁজে বের করি, আমাদের এখানে ডিফারেন্সটা কোথায় কেউ বুঝতে পারছেন কি? মেইনলি কিন্তু আমাদের এই দুইটা ওয়ার্ডের ডিফারেন্সটা হচ্ছে আমরা লেটার্স গুলোকে গুছিয়ে লিখেছি এবং প্রপার স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে লেটার্স গুলোকে লিখেছি। এখন সেম এটা যদি আমরা ঠিকভাবে না মেনটেন করতাম, ধরেন যে এসটাকে এভাবে খারাপ করে লিখছি, ওয়াই এর কোনো স্ট্রাকচার নাই, কিন্তু এখানে দেখেন পারফেক্টলি লিখেছি। সো এই জন্য কিন্তু আমাদের মেইনলি হ্যান্ডরাইটিংটা একটু ইমপ্রুভ হয়ে গেছে না? দেখেন যে একদম প্রিন্টের মতো লাগছে দেখতে এবং লেখাটা এক্স্যাক্টলি প্রপার ওয়েতে আছে। সো এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা যদি যে কোনো লেখাকে লেটার্স গুলোকে একটু গুছিয়ে লিখি এবং পারফেক্ট ওয়েতে লিখি তাহলে অটোমেটিক্যালি আমাদের লেখা ঠিক হয়ে যাবে। সো এটা একদিনে তো পসিবল না, তাই না? সো এটা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে 5টা করে লেটার শিখবো। একদিনে যদি আমি আপনাদেরকে 10টা 12টা শিখাই ফেলি এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের বেসটা স্ট্রং হবে না। সো আমরা প্রত্যেকটা ক্লাসে 5টা করে লেটার শিখবো এবং আই হোপ এই ডিফারেন্সটা বুঝে গেছেন যে মেইনলি আমাদের হ্যান্ডরাইটিংটা খারাপ হয়ে যায় কেন। সো আমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে 5টা করে লেটার শিখবো এবং আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো আজকে আমাদের ফার্স্ট ক্লাসে এ থেকে ই পর্যন্ত শিখবো লেটেস্ট, তারপরে বাকিগুলো তখন বাকি ক্লাসে শিখবো। সো আজকে আমরা একদম শুরু থেকে যেটা আপনাদেরকে ধারণা দিলাম এখানে, আই হোপ এই ধারণাটা পেয়েছেন যে আমাদের হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে লেটার্সটা কত বেশি ইম্পর্টেন্ট। যত বেশি পারফেক্টলি আমরা লেটার্স গুলোকে লিখবো তত আপনাদের হ্যান্ডরাইটিংটা পারফেক্ট হবে। তো সবার ক্ষেত্রে, সব হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে লেটার্স গুলোকে যদি খারাপ করে লিখে দিই তাহলে আমাদের লেখা খারাপ হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এইভাবেই মেনটেন করে লিখতে হবে। সো যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস এবং এখানে একদম বেসিক থেকে শুরু করেছি, সো আপনাদের লেটার্স গুলো থেকে শুরু করব। ক্যাপিটাল লেটার্স প্রথমে করব, তারপর হচ্ছে আমরা নর্মাল নর্মাল স্মল লেটার্সে যাব, ওয়ার্ড মেকিং করব, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো। তো আই হোপ একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন আমাদের হ্যান্ড রাইটিংটা আসলে কেন খারাপ হয়ে যায় বা আমাদের লিখতে গেলে কেন লেটার্স গুলোর কারণে কতটা বাজে হয়ে যায় লেখা। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা এ থেকে শুরু করব। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব এ কিভাবে লিখবেন, একটা টেকনিক্স দিব, দেন আপনারা সবাই জাস্ট লিখে আমাকে দেখাবেন, ক্যামেরার সামনে নিলেই হবে। সো আমি একদম ক্লাসে চলে যাব এখন। সো আপনারা কাইন্ডলি খেয়াল করবেন আমরা এ কিভাবে লিখবো। সিম্পল, আমরা অনেকেই কিন্তু এভাবে লিখে ফেলি, তাই না? তো এটা কি প্রপার ওয়ে হচ্ছে এ লেখার? হচ্ছে না। সো আমরা একদম প্রপার ওয়েটা শিখবো। ওকে, দেখেন এ লেখার জন্য প্রথমে আমরা একটা ক্লোজ দাগ নিয়ে দুইটা বাঁকা করে দাগ, আমাদের মেইনলি ইংলিশ হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে এই বাঁকা দাগগুলো সবচাইতে বেশি ইউজ হবে। বাঁকা দাগ বলতে সোজা করে বাঁকা। আমরা নর্মালি প্রত্যেকটা লেটার্স এর ক্ষেত্রে এই সোজা সোজা দাগটা বেশি ইউজ করব ইংলিশ হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে। তো এ লেখার জন্য মেইনলি আমাদের কি এই দুইটা বাঁকা করে সোজা দাগ নিতে হবে। তাহলে আমরা প্রথমে যদি একটা ক্লোজ দাগ নিয়ে এভাবে বাঁকা দাগ নিই,
তারপর এটা আবার এখান থেকে দেই, তারপর নিচে ক্লোজ একটা দিয়ে ফেলি। তাহলে এই লেখাটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা পারফেক্ট ওয়েতে লিখতে পারবেন। তাহলে আমাদের প্রথম অংশটা কি করতে হচ্ছে, এটা ক্লোজ দাগ দিয়ে বাঁকা করে সোজা দাগ, তারপর সেম আমরা একদম নিচে চলে আসবো, দেন এইভাবে ক্লোজ দাগ দিয়ে ফেলবো। তাহলে দেখবেন এই লেখাটা আপনি পারফেক্টলি লিখতে পারছেন। আমি আরো কয়েকবার লিখে দেখাচ্ছি, দেন হচ্ছে আপনাদের কাছ থেকে লিখে নিব। সো এই হচ্ছে এই, আই হোপ বুঝতে পারছেন। মেইনলি আমরা বাঁকা করে দাগটা যত স্ট্রেট নিতে পারবো তত আপনাদের এই লেখাটা পারফেক্ট হবে। সো এ হচ্ছে ক্যাপিটাল লেটার্স এ। এবার কাইন্ডলি আপনারা সবাই এক লাইন করে এ লিখবেন, এই এক লাইনে পুরো এ লিখে দেখাবেন। আপনাদের কাছে আই হোপ সবার কাছে দাগ টানা খাতা আছে, আমি বলেছিলাম ইংরেজি খাতাটা ইউজ করতে হবে, অথবা আমি যেটা পিডিএফ দিছিলাম এটা ফটোকপি করে নিতে পারেন। সো কাইন্ডলি আপনারা সবাই এবার এক লাইন করে লিখবেন। যে এক্স্যাক্টলি আপনাদের সবার নাম মনে নাই, তবে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি ওটাই তো আপনাদের নাম, তাই না? কাইসার ভাই আপনাকে আমি চিনি, মরিয়ম আপু, জুয়েল ভাইয়া। জুয়েল ভাইয়া হচ্ছে বাইরের কান্ট্রি থেকে জয়েন হয়েছে, কাতার। তারপরে হচ্ছে বর্ষা আপু আছে, আর রিয়ান, ফাতিহা, তারপরে রাফিয়া আপু, তারপরে নুসরাত আপু। ওকে, আচ্ছা রিয়ান, রিয়ান হাবিব লেখা হয়েছে। ওকে, একটু কাছে নিবা কাইন্ডলি রিয়ান, তোমার লেখাটা দেখা যাচ্ছে না স্পষ্ট। ল্যাপটপের একটু কাছে নিবা। ওকে, এবার দেখতে পাচ্ছি রিয়ান। ঠিক আছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ সুন্দর হয়েছে। লেখো হ্যাঁ। তারপরে, তারপরে কার লেখা হয়েছে, কাছের ভাই আপনার? মরিয়ম আপু আপনার লেখা হয়েছে। হ্যাঁ সুন্দর লিখছে, ট্রাই করো। মরিয়ম আপু সুন্দর লিখছেন, থ্যাংক ইউ। তারপর কায়সার ভাই আপনি লিখতে পারছেন। কায়সার ভাই একদম পারফেক্টলি লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, থ্যাংক ইউ। তো এক্স্যাক্টলি আমরা এইভাবে যখন লেটার্স গুলোকে একদম ধরে ধরে বেসিক করব, তখন দেখবেন লেটার গুলো সুন্দর হওয়ার কারণে আপনাদের হ্যান্ড রাইটিংটাও আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এবং এটা 11 নম্বর ক্লাসে আপনার এটার রেজাল্ট পেয়ে যাবেন, যখন আমরা ওয়ার্ড মেক করবো প্রত্যেকটা লেটার্স দিয়ে, তখনই দেখবেন যে আপনাদের লেখাগুলো কতটা সুন্দর হচ্ছে। তাহলে আমার ইনস্ট্রাকশনটা জাস্ট মেনে চলবেন তাহলেই হবে। তারপর বর্ষা আপু লিখছেন, বর্ষা আপু সুন্দর হয়েছে। নিচে ক্লোজ দাগটা কি দিচ্ছেন বর্ষা আপু, এখানে একটা ছোট ক্লোজ দাগ এইভাবে। ওইটা দিই নাই। এখন দেখা যায় স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? না ব্ল্যাক? একদম পারফেক্ট হয়েছে রিয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তারপরে আর কার লেখা হয়েছে?
প্র্যাকটিস করো। তারপরে কায়সার ভাইয়া লিখছেন, কায়সার ভাইয়া আর একটু ইমপ্রুভ করা যায়, আর একটু ইমপ্রুভ করা যায়। আপনার অলমোস্ট পারফেক্ট ছিল, তবে এই যে এই অংশটুকু স্ট্রেট স্ট্রেট এবং নিচের এই তিনটার আগে স্ট্রেট দিয়ে যে সিম্পল একটু বাঁকানো, আর একটু বেটার হতো কায়সার ভাই। ওভারঅল ঠিক আছে, অ্যাভারেজ পারফেক্ট। দেখা দিলে তারপরে কার লেখা হয়েছে, নুসরাত প্রপার লেখা হয়েছে। তারপরে জুয়েল ভাইয়া লিখছেন, জুয়েল ভাইয়া ভালো লিখছে। ভালো প্র্যাকটিস উম, করো। তারপরে দেখাতে পারছি না। মরিয়ম, মরিয়ম আপু লিখছেন না? এক্স্যাক্টলি আপনার নাম মরিয়ম না অন্য কোনো নাম? আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি ওটাই বলছি। ঠিক আছে মরিয়ম আপু, ভালো লিখছেন। ঠিক আছে, আমি লাস্ট আরেকবার হাইলাইট করে দিব যাতে এক্সাক্ট সবাই আরেকবার ক্লিয়ার আইডিয়া পেয়ে যান। সবার গুলো চেক করে আরেকবার বিটা দেখিয়ে দিই। তারপরে নুসরাত আপু লিখছেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বর্ষা আপু লিখছেন সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপর আশানুর, আশানুর ভাইয়া লিখছেন সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সো অলমোস্ট সবাই পারফেক্টলি লিখেছেন। ফাতিহা লেখা হয়েছে, রাফি আপু আপনার লেখা হয়েছে। মোটেই দেখাতে পারছি না আমি। আমার মন চাইনা আপু আপনার মেবি ক্যামেরা ওপেন করতে পারছেন না, না? জি ভাইয়া। হয়তো বা প্রবলেম থাকতে পারে। আই হোপ নেক্সট ক্লাসে ক্লিয়ার করে ফেলবেন, বা অথবা আমাকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন, আমি ওটা তখন ক্লাস শেষে দেখে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে দেখতে দিব। আচ্ছা ঠিক আছে। তো অলমোস্ট সবাই দেখিয়েছেন, আর রাফিয়া আপু আপনার হচ্ছে বাকি আছে, আর ফাতিহা তোমারটা বাকি আছে। আচ্ছা চারজন আছে। এখন ফাতিহা, ফাতিহা সুন্দর লিখেছে, থ্যাংক ইউ ফাতিহা। এই তো সুন্দর হচ্ছে, অলমোস্ট আপনারা সবাই পারফেক্টলি লিখছেন, তবে আরেকটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছেন বিটা কিভাবে ভালো করবেন। দেন আমি লাস্ট একটা আইডিয়া দিচ্ছি যাতে বিটা পারফেক্ট হয়। আমরা নর্মালি একটা স্ট্রেট দাগ নেব, স্ট্রেট দাগ নেওয়ার পরে একদম এই অংশটা একদম সোজা থাকবে, এই অংশটা সোজা। আমরা কি দেখতে পাচ্ছি যে এতটুকু অংশ কিন্তু সোজা হয়ে থাকছে, এবং এখান থেকে এসে এখানে এসে এই দুটো অংশ জাস্ট একটু বাঁকায় ফেলছি। তাই না আপু? কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে দিবেন, আদারওয়াইজ ক্লাস সবাই শুনতে পারবেন না। মাইক্রোফোনটা অফ করে দিবেন, মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে দিবেন চাইনা আপু, নাহলে হচ্ছে অন্যদের আওয়াজও শুনতে পাবে না। থ্যাংক ইউ। সো এক্স্যাক্টলি বিটাতে দেখছেন যে আমরা কিন্তু সিম্পল এই অংশটুকুই বাঁকায় ফেলছি। এখন অনেকে আপনারা একটু ভুল করে ফেলছেন, অনেকে এভাবে এইভাবে জয়েন করছেন যেখানে আসলে আপনাদের এই অংশটা অলমোস্ট স্ট্রেট হচ্ছে না। অনেকে চেষ্টা করছেন এইভাবে জয়েন করাতে, সো একটু একটু ভুল হয়ে যাচ্ছে। অলমোস্ট সবাই ভালো লিখেছেন, মেইনলি ভুলটা হয়ে যায় এভাবে। এটা বি দেখতে মনে হবে কিন্তু এটা কিন্তু পারফেক্ট বি না। সো এটা হচ্ছে পারফেক্ট ওয়ে যেটার মাধ্যমে আপনার বিটা পারফেক্ট হবে, ক্লিয়ার হবে। সো আই হোপ একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন বিটা। এবার তাহলে আমরা নেক্সট দেখতে যাই, সি তে। ওকে, এবার আমরা চলে যাই কি করবো। দেখেন এবার যদি আমরা সি করি তাহলে আমাদের একদম রাউন্ড রাখতে হবে সি এর বডিটা।
যদি এখানে খেয়াল করি, আমরা একটা যদি সার্কেল নেই, ধরেন এই সার্কেলের আমরা যদি 10% বডি কেটে ফেলি, তাহলে বাকি যে অংশটুকু থাকছে, এই যে রাউন্ডের মতো অংশটুকু, এইটাই কিন্তু সি। আমরা যদি খেয়াল করি, এখান থেকে শুরু করব এবং একদম রাউন্ড করে এখানে শেষ করব, দেন এখানে একটা ক্লোজ দাগ দিয়ে ফেলবো। সো এই হচ্ছে সি। এবং সি এর এই অংশটা যত বেশি আপনারা রাউন্ড করে রাখতে পারবেন, আপনাদের সি তত বেশি সুন্দর হবে। আদারওয়াইজ আমরা সি যদি পারফেক্টলি রাউন্ড না করাই দিই, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। সো স্টার্ট করতে হবে এখান থেকে, দেন সিম্পলি রাউন্ড করবেন। এখানে অনেকে ভুল করে ফেলবেন একটা জায়গাতে, সেটা হচ্ছে আপনারা একটু এভাবে বাঁকায় লিখে ফেলবেন। সো এইভাবে হয়ে গেলেই কিন্তু লেটার্সটা বাদ হয়ে যাবে। সো এইভাবে করা যাবে না। সেটাকে কি করতে হবে, সিম্পল। আপনি যখন স্টার্ট করবেন, এটা যত বেশি আপনি এই বাম দিকে নিয়ে আসবেন, সরি ডান দিকে, এই লেটারটাকে যত এই ডান দিক থেকে নিয়ে আসবেন, তত আপনার রাউন্ডটা পারফেক্ট হবে। আদারওয়াইজ যখনই আপনি একটু এভাবে বাম দিকে চলে যাবেন, তখনই এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, যেটা ভুল হয়ে যাবে। সো এক্স্যাক্টলি আমাদের স্ট্রেট রাখতে হবে। ইংলিশের প্রত্যেকটা লেটার হবে স্ট্রেট, বাঁকা না কিন্তু। সো এইভাবে এক্স্যাক্টলি আপনারা সুন্দর করে স্ট্রেট রাখবেন এবং রাউন্ডটা যাতে পারফেক্টলি দিতে পারেন, এটা এনশিওর করবেন। তারপরে যদি প্রবলেম হয় আমি আবার দেখিয়ে দিব। তো এবার কাইন্ডলি আপনারা সিটা লিখবেন, পুরো এক লাইন সি লিখবেন। আমি নর্মালি আরেকটা লিখে দিচ্ছি, এক্সাক্ট এইভাবে। হুম, দুইটাই দেখা যাচ্ছে কি? সো কাইন্ডলি আপনারা লিখবেন সিটা। একদম পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। স্যার। তারপরে আশানুর ভাইয়া লিখছেন, আশানুর ভাইয়াও সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর লিখছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মরিয়ম আপু লিখছে, মরিয়ম আপু আরেকটু বেটার করতে হবে এখানে। একটু বাঁকা হয়ে যাচ্ছে বডি স্ট্রাকচারটা। সো একটু স্ট্রেট রাখতে হবে। এই যে এখানে আমি যেটা দেখিয়েছি, এভাবে কিন্তু বাঁকা হয়ে গেলে ভুল হয়ে যাবে। এটা একদম স্ট্রেট রাখতে হবে, যাতে বডিটা সি এর একদম স্ট্রেট থাকে। বুঝতে পারছেন মরিয়ম আপু? কাইন্ডলি ওটা একটু স্ট্রেট রাখবেন, যাতে আরেকটু ক্লিয়ার হয় সিটা। অলমোস্ট স্ট্রাকচার ঠিক আছে, তবে সিটার আরেকটু স্ট্রেট রাখতে হবে, এরকম যাতে বাঁকা না হয়ে যায়। তারপরে কার হয়েছে? নুসরাত আপু এবার লিখছেন। নুসরাত আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। পারফেক্ট হচ্ছে, এবং স্ট্রেট রাখার কারণে লেটার্স গুলো অনেক পারফেক্ট হয়ে যায়। সো এক্স্যাক্টলি আমাদের ইংলিশ হ্যান্ডরাইটিং এর সব লেটার্স গুলোকে স্ট্রেট রাখবো। এবং নুসরাত আপু অনেক সুন্দর লিখছেন, থ্যাংক ইউ। তারপরে কার হয়েছে? তারপরে ফাতিহা লিখছে, জুয়েল ভাইয়া লিখছেন। ফাতিহাটা দেখে নিই। ফাতিহা অলমোস্ট পারফেক্ট হয়েছে, কয়েকটা লেটার একটু বাঁকা হয়ে যাচ্ছে, তবে এখানে অ্যাভারেজ অনেকগুলো লিখেছি, বাট অ্যাভারেজ পারফেক্ট আছে, থ্যাংক ইউ। নিচের যদি একটু লাইটটা। বাঁকা হয়ে যাচ্ছে, সেটা অ্যাভয়েড করতে হবে, খুব স্ট্রেট রাখতে হবে লেটার্সটা। বুঝতে পারছো ফাতিহা? তারপর মরিয়ম আপু এবার লিখছেন, এবার গুলো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, লাস্ট লাইনেরটা। তারপরে জুয়েল ভাইয়া লিখছেন, জুয়েল ভাই আপনি লেটার্স গুলোকে খুব কাছাকাছি করে ফেলছেন, একটু গ্যাপ দিতে হবে। মানে এত একটা লাইনে লিখতে বলছি, বাট মানে খুবই কাছাকাছি করে ফেলছেন। এত কাছাকাছি করা যাবে না, একটু দূরে রাখতে হবে। আদারওয়াইজ একটু খুব কাছাকাছি হয়ে গেলে লেটার্স গুলোর ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে।
আর আরেকটু রাউন্ড করবেন তাহলে আরেকটু বেটার হবে। এই অংশ এই অংশটা আরেকটু রাউন্ড করার চেষ্টা করবেন তাহলে আরো বেশি সুন্দর হবে। তারপরে কাইসার ভাই লিখছেন, কাইসার ভাই গুলো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একটা বাঁকা হয়ে যাচ্ছে, এটা নর্মাল বিষয়, একটা বাঁকা হতেই পারে। তবে সি এর ক্লোজটা একটা ইমপ্রুভ দিবেন, উপরের একটু কিন্তু ওকে। তাহলে সবার মোটামুটি দেখা হয়েছে, কয়েকজন বাকি আছে তো। চায়না আপু আপাতত ক্যামেরার মধ্যে প্রবলেম, আর রাফি আপু দেখা হয়েছে, বর্ষা আপু আপনি দেখাইছেন। ওকে, বর্ষা আপু এবার লিখছেন। বর্ষা আপু সুন্দর হয়েছে, আর একটু সার্কেল রাখার চেষ্টা করতে হবে, তাহলে আর একটু বেটার হবে। আর লেখাগুলো খুব, লেটার্স গুলোকে এত কাছাকাছি করবে না, একটু গ্যাপ রাখবেন, যেভাবে যে অ্যাটলিস্ট এতটুকু গ্যাপ দিয়ে লিখবেন যাতে ক্লিয়ার মনে হয় লেটার্স গুলোকে দেখে। টি এর ক্ষেত্রে বিষয়টা আবার একটু আলাদা। দেখেন, প্রথমে আমরা একটু আবার স্ট্রেট দাগ নেব, তারপরে এখান থেকে এভাবে ক্লোজ করবো। এখন এই ডিতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা স্ট্রেট দাগটা নিচ্ছি, আগেও দিতে নিচ্ছি, সরি দিতে নিয়েছি, তো এখানে স্ট্রেট দাগটা দেবার পরে আমরা পরের যে স্টেপটা নিচ্ছি, এটা কি ভালোভাবে খেয়াল করছেন আপনারা, যে পি এর মতো কি জয়েন্ট আছে, যে এতটুকু অংশ সোজা করে দেয়া আছে একদম স্ট্রেট এর মতো। এখন এই ডিটাকে আমরা যদি আবার এভাবে লিখে ফেলি বা এভাবে লিখে ফেলি, দেখতে মনে হবে ডি, তবে পারফেক্ট ওয়ে হচ্ছে না এটা। হ্যাঁ, এক্সাক্ট পারফেক্ট ওয়েতে লিখতে হলে আপনাদেরকে এইভাবে লিখতে হবে। আমরা যদি খেয়াল করি, প্রথমে একটা স্ট্রেট দাগ নিব, স্ট্রেট দাগ নেবার পরে একদম এখান থেকে এইভাবে কানেক্ট করবো, মানে এই অপশনটা আমাদের এইভাবে অলমোস্ট এতটুকু সোজা থাকবে। আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান অবশ্যই জিজ্ঞেস করবেন। ক্লিয়ার দেখা যায়? ওকে, এর একটা আপনাদেরকে দিলাম। এবার এটা সবাই লিখেন এক লাইন করে, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি দেখিয়ে দিব। ভুল করে ফেলছি, ঠিক এভাবে হবে, বুঝতে পারছো রিয়া? ক্লোজ থাকটা এভাবে হবে, এটা আবার এরকম করে বাঁকা হবে না, কোন এরকম করে কিন্তু হবে না। কিরকম? এই যে এভাবে লিখতে হবে, এই যে একদম সোজা করে রাখতে হবে স্টেপ, বাট এভাবে আবার দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এই যে বাঁকা করে ফেলছে। অলমোস্ট ঠিক ছিল রিয়ান, বাট আরেকটু স্ট্রেট রাখলে আর বেটার হবে। এই যে ক্লোজটা, থ্যাংক ইউ, মনের মতো সুন্দর লিখছেন, সুন্দর হচ্ছে, অ্যান অ্যাভারেজ পারফেক্ট। তারপরে নজরুল আপু অ্যাভারেজ পারফেক্ট আপনার কি লেখা আছে? জুয়েল ভাই লিখছেন, জুয়েল ভাই একটু ন্যারো হয়ে যাচ্ছে, ডিএ স্ট্রাকচারটা একটু মোটা রাখতে হবে এবং এক্স্যাক্টলি এই অংশটাকে সমান রাখতে হবে। এই যে এখানে আপনি যেটা আপনাদের দেখাইছি, যে এইভাবে আপনারা যদি করে ফেলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই অংশটা সমান রাখতে হবে, দেন এইভাবে রাউন্ড করাতে হবে এক্স্যাক্টলি যেটা আমি এখানে দেখিয়েছি। জুয়েল ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? একটু জাস্ট ভুল করে ফেলছেন এটা। আর এত কাছাকাছি লিখবেন না কাইন্ডলি, একটু ধরেন এই একটা লাইনে সাত আটটা লিখবেন, খুব কাছাকাছি হয়ে গেলে
লেটার্সের ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। সো একটু জোর দিয়ে লিখবেন আর এইভাবে লিখবেন তাহলে। কার কার লেখা হয়েছে? বর্ষা আপু লিখছেন, কাইসার ভাই লিখছেন। ওকে, বর্ষা আপু অলমোস্ট পারফেক্ট। কাইসার ভাইও ভালো লিখেছেন। স্যার আমার হয়েছে। বর্ষা আপু আপুরটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে স্যার লাস্টের লাইনটা আমি সবারটা চেক করছি একে একে। তারপরে কাইসার ভাইয়েরটা, কাইসার ভাইয়েরটা অলমোস্ট বলেছে। সবগুলোর ক্ষেত্রে যদি স্যার আমার হয়েছে। কিছু লেটার্স একটু খারাপ হয়েছে, বাট ওভারঅল ঠিক আছে। স্যার আমার হয়েছে। তারপরে ফাতিহা লিখছে, ফাতিহা সুন্দর হয়েছে। সবারগুলো চেক করবো, কাইন্ডলি একটু ধৈর্য স্যার ধরুন। আমার খাতা দেখা ফাতিহা সুন্দর হয়েছে। তারপরে মরিয়ম আপু, স্যার কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার আমার হয়েছে। সরি সরি, আমার মাইক্রোফোন মিউট ছিল। আমি সবারগুলোই দেখবো, কাইন্ডলি কাইন্ডলি একে একে দেখি। মরিয়ম আপু লিখছে, স্যার সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর কিছু লেটার একটু খারাপ হয়েছে, বাট ওভারঅল পারফেক্ট ছিল। আর রিয়ান, রিয়ান এবার লিখেছে, লাস্টের এবার ভালো হয়েছে। রিয়ান, ফাতিহা, ফাতিহা লেখা হয়েছে। কাইসার ভাই, কাইসার ভাইটা সুন্দর হয়েছে, তবে এক একটা লেটার একটু খারাপ হয়ে যাচ্ছে, যেটা একটু ক্লোজটা একটু বেশি দিয়ে দিচ্ছিল, ওইটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তারপর ফাতিহা লিখছে, ফাতিহা সুন্দর হয়েছে এবং ফাতিহা অনেকগুলো লিখছে, থ্যাংক ইউ ফাতিহা। তারপরে বর্ষা আপু লিখছেন, বর্ষা আপুর গুলো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, পারফেক্ট। আমি অনেকগুলা লিখছি দেখে। তারপরে হচ্ছে নুসরাত আপু লিখছেন, নুসরাত আপু আপনার গুলো সেকেন্ড লাইনের সেকেন্ড ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর হয়েছে। সেকেন্ড লাইনের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারটা সুন্দর হয়েছে, থার্ড নাম্বারটা ভালো ছিল। কিছু কিছু একটু ন্যারো হয়ে যাচ্ছে, ওগুলো একটু অ্যাভয়েড করবেন। এক্সাক্ট সেম এ ওয়েতে লিখবেন। সো অলমোস্ট সবাই পারফেক্টলি লিখেছেন। মরিয়ম আপু আমরা দেখছি তো, ভালো হয়েছে, অলমোস্ট সবাই ভালো লিখেছেন, থ্যাংক ইউ। সো